কি ধরনের যন্ত্রপাতি যে নিছে, এটা কারা? সাতপন্থীরা এই যন্ত্রপাতি নিছে, জুবাইরপন্থীরা এই যন্ত্রপাতিগুলো প্রকাশ করে দিছে। নিজের আর দুষ্ট নিজেরই প্রকাশ করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? যন্ত্র দেখছেন আপনারা, দেখেন ফেসবুকে। পিস্তল নিছে, সাপাট নিছে, দা নিল, এটা নিল। তাহলে আমরা কি বুঝবো? সরলমনা শূন্য, সরলমনা মুসলমানের বাধ্যদের টঙ্গীর ময়দানে মনে হয় নামাজ, রোজা, হজ, যাকাতের তালিম হয়। তাহলে আপনাদের এই দুই দলের এই দ্বন্দ্বের কারণে আজকে এই যন্ত্রগুলা যখন সামনে আসছে, এখনকার সাধারণ মুসলমান কি ভাববে? টঙ্গীতে শুধু নামাজ, রোজার এটা হয়, এটাও নয়, ওখানে দাওলাডির কাজও হয়। কথা বলেন ঠিক না বেঠি? গতকালকে রাত্র থেকে শুরু হয়েছে মারামারি টঙ্গীর ময়দানে। বাজান আমার, মারামারি শুরু হয়ে গেছে। এক মুসলমান আরেক মুসলমানের এমন ভাবে মারলো, রিপোর্টে সরকারি প্রতিবেদন নয়, বেসরকারি প্রতিবেদনে খবর হয়েছে বাজান 4 জন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। কয়জন? 4 জন বিদায় নিয়েছে। এখন যারা গেছে তারা কি ভালো কাজ করতে গেছে না খারাপ করতে গেছে? ভালো কাজ গেছে তো তারা নিয়তরা হলো তারা এখানে ভালো ভালো কথা বলবেন, কাজ করবেন। কিন্তু গিয়ে সেরা এই যে মারামারি শুরু হয়েছে, এটা কিন্তু মুসলমানদের জন্য একটা নেককারজনক ঘটনা। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান হয়েছে সম্প্রীতি ধর্ম, শান্তির ধর্ম। মুসলমান অরাজকতা, বিশৃঙ্খলারে কোনোদিন সাপোর্ট করে না। এখন মুসলমান দুইটা দল একসাথে হইয়া এক ভাই আরেক ভাইয়ের মারলা, নিজের একটু মনের অমিলের কারণে যে মেরে দিলাম, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। যে মায়ের সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই মা যদি আল্লাহর দরবারে নালিশ পেশ করে, আল্লাহ আমার সন্তানের মারছে, নালিশ তোমার দরবারে দিলাম, মার কাছ থেকে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না নিবে আমার আল্লাহ রব্বুল আলামিন এগুলোরে ক্ষমা করবে না। ঠিক না বেঠি? নামাজ পড়ি ভালো হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য? আওয়াজ করে কোন ভালো না খারাপ হওয়ার জন্য? নামাজ পড়ে যদি ভালো হওয়ার জন্য, তাইলে তোমরা এত মারামারি, এত কাটাকাটি ও ভাই কেন তোমরা করলা? মুসলমানদেরকে কেন এই ঘটনাগুলোর মাধ্যমে বিশ্বের জমিনে অন্য ধর্মের তারা বলবে মুসলমান সন্ত্রাসী করে, না করলে মারামারি কইরা কেন তারা 5 জন মারা গেল? কথা বলেন ঠিক না বেঠি? এটা তো বাজান মুসলমানদের কাম্য নয়, এটা তো মুসলমানদের কাম্য ছিল না। এখন আমি বলতে চাই, এই জায়গার মধ্যে আপনি এমন সুন্দর করে ভালো ভালো কথা বলবেন না বলে দলে দলে দলের প্রাধান্য সৃষ্টি করার জন্য আপনি মারামারির জায়গা দিলেন, মারামারি শুরু করে দিয়েছেন। 4 জন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আরো 600-র মতো ঢাকা মেডিকেলের মধ্যে ভর্তি আছে। নাউজুবিল্লাহ বলেন। এটা তো বাজান আমার কথা নয়, মনে কেউ কিছু নেবেন না, আমার কথা নয়। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান হলো ওই মানুষ যার হাত এবং জিহ্বা থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা পায়। আমার হাত দিয়া যদি কাউরে আমি আঘাত না করি, আমি সত্যিকারের মুসলমান। আমার জবান দিয়া যদি আমি কাউরে গালিগালাজ না করি, আমি সত্যিকারের মুসলমান। তাহলে আল্লাহর নবীজি বলেছেন, সত্যিকারের মুসলমান যার হাত এবং জিহ্বা থেকে আরেকটা মুসলমান নিরাপত্তা পায়। এই কথা কি আমরা সরাম লবণের মানুষে বলছি না নবী বলছে? কে বলছে? নবীর কথা সত্য না মিথ্যা? আমরা কি দুনিয়ার মানুষের বানানি কথা মানবো না নবীজির কথা আমরা মানবো? যদি নবীজির কথা আপনি মানেন, এক মুসলমান আর এক মুসলমানে ভালোবাসবে। সত্যিকারের মুসলমান হলো ওই মানুষ যার হাত থেকে অপর মানুষের নিরাপত্তা পায়। তাহলে একজনে যে আরেকজনে হাত দিয়ে মারলা, একজনে আরেকজন মুসলমানের তুমি হাত দিয়ে আঘাত করলা, নবীর হাদিস অনুযায়ী এইগুলা কিন্তু বাজান ফতুয়ার মধ্যে বেজাল আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? ফতুয়া দিলে ইদ্যু দেবো আরেক দিকে, দিলে ইত্যু কইব যে হুজুরে তো এরকম কইল কেন? আমি কি বানায় কইছি? টিভিতে দেখেন নাই, ফেসবুকে দেখেন নাই? আর নবীর হাদিস কি এটা মিথ্যা? তাহলে এই কাম কেন? ভালোর জন্য গেছেন, একবার একবারে বুঝায়েন। দ্বন্দ্ব থাকতেই পারে, দ্বন্দ্ব সমাধান করেন বসে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা শাহজালাল উত্তরসূরি, যেখানে মুসলমান মুসলমানকে মারবে এই জন্য নয়, মুসলমানের ধর্ম নবীজির আদর্শ হচ্ছে বিধর্মীয় হলেও তারে মহব্বত করে তুমি ইসলামের আদর্শ শিখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন আদর্শের শিক্ষা তুমি বাস্তবায়ন করো,
এক মুসলমান আরেক মুসলমানে দেখেছেন আপনারা কি ধরনের যন্ত্রপাতি যে নিছে, এটা কারা? সাতপন্থীরা এই যন্ত্রপাতি নিছে, জুবাইরপন্থীরা এই যন্ত্রপাতিগুলো প্রকাশ করে দিছে। নিজেরা দুষ্ট নিজেরাই প্রকাশ করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? যন্ত্র দেখছেন আপনারা, দেখেন ফেসবুকে। পিস্তল নিছে, সাপাট নিছে, দা নিল, এটা নিল। তাহলে আমরা কি বুঝবো? সরলমনা শূন্য সরলমনা মুসলমানের বাপদাদের টঙ্গীর ময়দানে মনে হয় নামাজ, রোজা, হজ, যাকাতের তালিম হয়। তাহলে আপনাদের এই দুই দলের এই দ্বন্দ্বের কারণে আজকে এই যন্ত্রগুলা যখন সামনে আসছে, এখনকার সাধারণ মুসলমান কি ভাববে? টঙ্গীতে শুধু নামাজ রোজার এটা হয়, এটাও নয়, ওখানে দাওলাডির কাজও হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিল থেকে আমরা উদারতা আহ্বান জানাবো, আপনারা এইগুলো থেকে বিরত থাকেন। দলে দলে থাকতে পারে, এটা মনে অমিল থাকতে পারে, অমিলটারে বৈশা মিল করেন, আমরা এই আহ্বান জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান ইসলাম ধর্মকে সন্ত্রাসের দিকে নিতে পারে এমন কোন আলামত যাতে আমাদের ইসলামের মুসলমানদের দ্বারা প্রকাশ না হয়। ঠিক না বেঠিক? আমরা উদাত্ত আহ্বান জানাই। না হয় আমরা দোয়া করি এই মীমাংসা দ্বন্দ্বগুলো দিয়ে আমাদের বাংলাদেশকে যাতে আল্লাহ হেফাজত করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা, বাবাজিরা আমার, মুসলমানের আদর্শ কি জিনিস আর মুসলমানদের আদর্শ শিখাইলেন আমার কামলেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলেন, ও মুসলমান, আদর্শ কার থেকে তুমি গ্রহণ করবা, কারে তুমি আদর্শ মানবা? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার কামলেওয়ালা নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আদর্শ যদি খুঁজতে চাও আমার কামলেওয়ালা নবীজির জীবনী আদর্শ থেকে তোমরা আদর্শ গ্রহণ করো। তুমি ব্যক্তিগত আদর্শ বলো, পারিবারিক আদর্শ বলো, সামাজিক বলো, রাজনৈতিক বলো, ধর্মীয় আদর্শ বলো, আন্তর্জাতিক পরিমণ্ডল বলো, যে আদর্শ তুমি খুঁজতে চাও আগে আমার কামলেওয়ালা নবীর জীবনের মধ্যে আদর্শ খুঁজো, তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ আমাদেরকে শিখাইলেন। আল্লাহ নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মুসলমান ভাইয়ের মহব্বত করবে, ভালোবাসে, বুকের মধ্যে জড়ায়া নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন জড়ায়া তো নিল না, উল্টা আবার চাপাটি দিয়া, দা দিয়ে আপনার অস্ত্র ব্যবহার করে এক মুসলমান আরেক মুসলমানের শরীরের মধ্যে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এটা কিন্তু মুসলমানের সত্যিকার মুসলমানের কাজ বাজান হয় নাই। আমরা মুসলমান জাতিরারে অপমান অপদস্থ করেছে এই আমলটার কারণে। কারণ এটা কিন্তু এখন নেটের যুগ, শুধু বাংলাদেশে নয়, সমস্ত বিশ্বের মধ্যে এটা কিন্তু ভাইরাল বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরাল বিষয় হয়ে গেছে। এখন অন্য ধর্মের তারা ভাববে আমরা জানতাম মুসলমান শান্তির জাতি, ইসলাম শান্তির ধর্ম। এই নেককার ঘটনার কারণে অন্য ধর্মের কাছে আমরা মুসলমানদের এই ধর্মটা সন্ত্রাসের ধর্ম হিসেবে তারা একখা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনে বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের শ্রেষ্ঠ ধর্মের নাম, আওয়াজ দিয়ে এখন, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। রব্বুল আলামিন ফরমানে ইসলামে যারা প্রবেশ করে তারা হয় মুসলমান। কি হয়? আওয়াজ করে কোন, তারা কি হয়? মুসলমান। নবীজি হাদিসে ফরমান, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুকিমুস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তুহাজ্জাল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, কালেমা পড়ে যারা মুসলমান হইবা আমি তোমাদেরকে জানায়া দিলাম, একজন মানুষ মুসলমান হতে গেলে, সত্যিকারের মুসলমান যদি হতে চায়, তার 5টা স্তম্ভ আছে, 5টা মুসলমানদের বেনা আছে, 5টা মূল বিষয় আছে। নবীজি বলেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার হলো এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কামলেওয়ালা নবী বলেন, এ চরমলা বলেন সরল মানা মুসলমানেরা,
হৃদয়ের কানটা লাগায় শোনো, আমার নবীজি কি বলেন, তুমি যদি এই কালিমা যেই মাত্র তুমি পড়লা, কেমন ভাবে পড়লা, মুখে এবং অন্তরে দুই জায়গায় কালিমা পড়ার তোমার ঠিক থাকতে হবে। মুখে কালিমা পড়লা, অন্তর দিয়া তুমি মুনাফিকি করলা, এই কারণে তোমার মুসলমান বলা যাবে না, তুমি মুসলমান হইবা না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, ইকরার বিল লিসান ও তাসদিক বিল জিনান ওয়াল আমল বিল আরকান। সত্যিকারের ইমানদার ওই সময় হবে যখন কোনো মানুষ মুখে স্বীকৃতি দিবে, এই স্বীকৃতিটা অন্তরে বিশ্বাস করবে, অন্তরের বিশ্বাস মৌখিক স্বীকৃতি, এই অনুযায়ী নিজে আমল করবে, তখন একটা মানুষ সত্যিকারের ইমানদার হয়ে যায়। আল্লাহু আকবার বলে। জবানে অন্তরে কথাবার্তা আমরা এক রাখতে আমরা সবাই রাজি আছি না নাই? আওয়াজ করে কোন আছি না নাই? আল্লাহর নবী বলেন, যে মানুষটা জবানে বললো একটা, অন্তরে রাখলো আরেকটা, একে বলা হয় মুনাফিক। কি বলা হয়? এবার দেখা যায় আল্লাহর নবীর আমলে, নবীজির পিছনে নামাজ পড়ার পরেও অনেক মানুষ মনে মনে বলেন, আমরা তো মোহাম্মদের পিছনে নামাজ পড়তেছে খালি দেখানোর জন্য, এরার যত গোপন তথ্য আছে সব গিয়া কাফেররার কাছে আমরা বইলা দিয়ে আমজুরে বলেন নাউজুবিল্লাহ। এরকম করছে না ইতিহাসে? মুসলমানরা যুদ্ধে যাবে আর কি প্রস্তুতি নিয়ে যুদ্ধ করব, এই কথাটা তারা শূন্য চুপ করে বই রয়েছে, বৈশা এটা গিয়ে রাতে রাতে গিয়ে আবার কাফেররা বইলা দিছে। এবার রাখো। তাহলে বাজান আমার, মুসলমান হইতে গেলে আমরা সত্যিকার অর্থে আমরা কয়টা বিষয় আমরা মানতে হবে? আওয়াজ দেখুন কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। বুনিয়াল ইসলাম আলা খমসিন, ইসলাম প্রতিষ্ঠিত পাঁচটা স্তম্ভের উপরে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ ব্যাপারে সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী কামলেওয়ালা নবী রাহমাতুল আলামিন আল্লাহর রাসূল, এটা বলার সাথে সাথে মানুষ ইমানদার হইয়া যায়। আল্লাহু আকবার বলে। এরপরে আমার কামলেওয়ালা নবী ডাক দিয়ে বলে, এ চরমলবরীর যুবকেরা রে, এ মুরব্বী বাবারা, আমার মা বোনেরা, আমার দিনের কান লাগায় শুনো রে। আমার কামলেওয়ালা নবী রাহমাতুল আলামিন 1400 বছর আগে আপনারে আমারে কি মেসেজ দিয়ে গেলেন? আমার নবী বলেন, যে মাত্র তুমি ইমানদার হইলাম, ইমানদার হওয়ার পর তোমার প্রথম ডিউটি হলো, আমার কামলেওয়ালা নবী রাহমাতুল আলামিন বলেন, ওয়া ইকামিস সালাতি, তুমি 5 ওয়াক্ত নামাজ তুমি কায়েম করবা, তোমার উপরে এটা হলো প্রথম ডিউটি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে আমরা রাজি আছি না নাই? আওয়াজ দেখুন, আছি না নাই? এ বন্ধুরা আমার, সত্যিকারের মুসলমান যদি আমরা হই, ইমানদার হয়ে থাকি, নামাজ কিন্তু বাজান মুনাফিকের জন্য না, ইমানদারের জন্য। কোন চাই? যারা মুনাফিকের নামাজ পড়ছে, এরারে নবী মসজিদ থেকে বাইর করে দিচ্ছে, এরার নামাজে কোনো কাজ আসবে না। এবার 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ না নফল? আওয়াজ করে কোন ফরজ না নফল? সমস্ত জীবনের নফল নামাজ সমস্ত জীবন পরে একটা পাল্লায় রাখলেও একটা ফরজ নামাজের সমান সওয়াব হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সমান হবে না, এটা জীবনে কোনো সম্ভব নয়। বন্ধুরা আমার, নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, হাফিজু আলা সলাতি। অপর আয়াতে আল্লাহ বলেন, অরকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতে জামাতে নামাজ পড়ো, জামাতে যায় নামাজ আদায় করো। এরপরে বলছেন, হাফিজু আলা সলাতি, এ দুনিয়ার মানুষেরা রে, ইমানদার রে, নামাজ যখন পড়বা, নামাজের বেলায় তোমরা যত্নবান হইয়া যাইও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, নামাজ যদি পড়বা তাইলে তোমরা নামাজের ব্যাপারে গাফেল হইবা না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন এবার ডাক দিয়ে বলে, এ আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে সবচাইতে বড় সুরের পরিচয় তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবচাইতে দুনিয়ার জমিনে বড় সুর কারা? কারা বেশি বড় বড় সুর জানতে চাই? আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে বড় সুর হইল নামাজি সুর। জুরে বলেন নাউজুবিল্লাহ। কি সুর? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
নামাজের সুর কেমনে হয়? নামাজ কি চুরি করার বিষয় নেই। মসজিদ থেকে নামাজ তো চুরি করে নেওয়ার কোনো জায়গা নয়, ঠিক না বেঠি? এটা টাকা পয়সা থাকতো তাহলে চুরি করে নেওয়া যায় লইলি, হ্যাঁ স্বর্ণ হইলে নেওয়া যায় লইলি। এখন বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ চুর কেমনে, নামাজ আবার চুরি করে কেমনে? কেউ কথা বলেন ঠিক না বেঠি? নামাজ চুরি কেমনে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে দুনিয়ার জমিনে যত চোর আছে সবচাইতে বড় সুরের নাম হচ্ছে নামাজি সুর। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, নামাজি সুর আবার কিরকম জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে এ দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা রে, নামাজে সুর হইল নামাজে দাঁড়ানোর পরে রুকু করে সেজদা করবে, রুকুরে ভালো করে না কইরা ওই সেজদা জায়গা, এরকম লোক আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? সঠিকভাবে নামাজে রুকু সেজদা না করলে এটা কিন্তু হইয়া যাইব নামাজে রুকু সেজদা চুরি করছে, এটা হইয়া যাইব দুনিয়ার জমিনের সবচাইতে বড় সুর। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম পাবলিক আমরা দেশ আছে না নাই? কেউ আছে না নাই? বলছেন যে নামাজের ব্যাপারে গাফিল হই না, নামাকে খুশু খুজু ঠিক রাখো, মনোযোগ যাতে নামাজে থাকে। আমরা দেশে তো সিস্টেম, এক লোক বাজারে ব্যবসা করে, 60টা দোকান আছে, 60 দোকানের ব্যবসা করে। এখন প্রত্যেক দিন আসরের নামাজের সময় যায়, এর আগে তো বেচা কিনি করে আসরের নামাজের সময় দাঁড়ায়। ইমাম সাহেব বাজারের মসজিদে নামাজ পড়াইতেছে, আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বাঁচে, এই মুহূর্তে ব্যবসায়ী গিয়ে হাজির। ইমাম সাহেব ভুলে একদিন 4 রাকাত, আসরের নামাজের ফরজ কয় রাকাত? কেউ কয় রাকাত? 4 রাকাত। সন্দেহ আসেনি? আওয়াজে তো কই কিছু সন্দেহ আছে। 4 রাকাত ফরজ ইমাম সাহেব পড়াইতেছে। তো মানুষ মাত্র ভুল হতে পারে, ঠিক না ভাই? ঠিক। নামাজ পড়াইতে যায় 3 রাকাত পড়ায় সালাম ফিরাই লিছি। কেউই আর সাহসে কথা কোনা, কারণ হুজুর মানুষ তো কোন সময় আপনি যে প্রশ্ন করবেন কোন ফেসো যে হুজুরে আপনারে ফালাই লইব, এটা কিন্তু আপনি বলতেও পারবেন না, ঠিক না ভাই? ঠিক। কারণ 12 জাতের মাসালা, 12 জাতের ফেস কিন্তু হুজুরের কাছে আছে না নাই? মাসালা কোন দিক দিয়ে ফেস লাগে কেউই জানে না, কেউই বলে না। কিন্তু দোকানদারি কইছে হুজুর, কেউই না করলে, সাহস না করলেও আমি বলতাম পারি নামাজ কিন্তু আরো 1 রাকাত বাকি আছে। যদি বলেন সুবহানাল্লাহ। হুজুর এবার ডাক দিয়ে বলে আপনি বুঝলেন কেমনে নামাজ 1 রাকাত বাকি আছে? এতগুলো মুসল্লির মধ্যে কেউ তো আমারে বললো না, ঠিক না ভাই? ঠিক। অনেক জানলেওয়ালা মুসল্লি আছে, তারপরে বলে নাই। আপনি আমারে কেমনে বললেন নামাজে কোনো 1 রাকাত বাকি রয়েছে? উনি ডাক দিয়ে বলে হুজুর আমার 4টা দোকান আছে, প্রত্যেক দিন যখন আমি আসরের নামাজে যখন আমি দাঁড়ায়া যাই, এই 4টা দোকানের হিসাব আমি করি। 4 রাকাতে 4টা দোকানের হিসাব, আপনার নামাজও শেষ হয়, আমার দোকানের হিসাবও শেষ হয়। আজকে 3টা দোকানের হিসাব শেষ করছি, এই মুহূর্তে আপনি সালাম ফিরাইছেন, তাহলে আমি বুঝলাম আমার দোকানের হিসাব বাদ রয়েছে, একটা নামাজও বাদ রয়েছে 1 রাকাত। কথা বলেন ঠিক কিনা বেঠি? নাউজুবিল্লাহ বলি। নামাজ থাকে যদি দোকানের হিসাব করি, এই নামাজ দিয়া কি লাভ হইব? অথচ আমার আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে এ দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম নামাজ কেন পড়বা। নামাজে কারণে পড়বা রে, নামাজে মানুষকে খারাপ এবং মন্দ কাজ থেকে নামাজে মানুষকে দূরে রাখি। কথা বলেন ঠিক না বে ঠিক? নামাজ পড়লে কি মানুষ ভালো হয় না খারাপ হয়? এখানে বসেন না, এখানে মুরব্বি বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদ। বাজান আমার, নামাজ পড়লে মানুষ ভালো হয় না খারাপ হয়? আওয়াজ যখন ভালো হয় না খারাপ হয়? আরে আল্লাহ তো বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
উপকার। আমার আল্লাহ বলে নামাজ দিলাম, নামাজ পড়ে তুমি ভালো হইবা। নামাজ পড়েও যদি তুমি খারাপি কাজ করো, নামাজ পড়ে তুমি যদি ভালোভাবে না পড়ো, নামাজ পড়ার পরেও যদি তোমার মধ্যে খারাপি থাকে, তাহলে তুমি ধারণা করবা তোমার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা বলেন ঠিক না বেঠিক? কেন বললাম বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাল্লাম তানহা সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াজাদ মিন আল্লাহি ইল্লা বাদা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তুমি যদি নামাজ পড়ো, নামাজ পড়ার পরে যদি তুমি নিজেরে ভালো করতে না পারো, তুমি যদি নিজেরে মন্দ কাজ থেকে যদি বিরত না রাখতে পারো, তাহলে তুমি বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে তোমারে দান করবে না। তোমার নামাজ আমার আল্লাহ তোমার দিকে সুরে মাইরা দিবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো নামাজ পড়ি আমরা ভালো হওয়ার জন্য। নামাজ পড়ার পরে অনেক মানুষ আছে নামাজ পড়ে আবার খারাপ কাজও আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? কেউ মনে কিছু নেবেন না, আমি ছোট্ট করে কথা বলি, কাউকে আঘাত করার জন্য, এটা বুঝানির জন্য আমি বলছি। আজকে বাংলাদেশের খবর, আজকে বাজার নরম না গরম? হ্যাঁ, নরম না গরম? কেমন গরম? টঙ্গীর ময়দানে অনেক দিন পর্যন্ত বিশ্ব ইজতেমা হয়। এটা নিয়ে সাম্প্রতিক সময়ে কয়েক বছর ধরে বাজান এটা নিয়ে একটা দুইটা গ্রুপ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা হলো সাদ গ্রুপ, আরেকটা হলো জুবাইর গ্রুপ। দুইজনও কিন্তু মুসলমান। মুসলমান দাবি দেন না? মুসলমান না। এখন বললেন উনারা এখানে টঙ্গীর ময়দানে ইজতেমা করে, এটার কারণ হইল একজনে আরেকজনের নামাজ শিখায়। ঠিক না বেঠিক? নামাজ কেমনে পড়ে, রুকু কেমনে করে, এটা বলেন। বলার পরেও নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার কথা। এখন আপনি নামাজ পড়ার পরে, নামাজের শিক্ষা দেওয়ার পরেও এক মুসলমান আরেক মুসলমানের বাইনা শত্রু। হ্যাঁ, আওয়াজ যখন বাইনা শত্রু। আমার নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াকতুলুহু। কোন মুসলমান বাইরে জুলুম করবে না, কেউ কারো হত্যা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধুরা আমার, যদি আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে দিনটা এমন হয়ে গেছে, গতকালকে রাত্র থেকে শুরু হয়েছে মারামারি টঙ্গীর ময়দানে। বাজান আমার, মারামারি শুরু হয়ে গেছে। এক মুসলমান আরেক মুসলমানের এমন ভাবে মারলো, রিপোর্টে সরকারি প্রতিবেদন নয়, বেসরকারি প্রতিবেদনে খবর হয়েছে বাজান 4 জন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। কয়জন? 4 জন বিদায় নিয়েছে। এখন যারা গেছে তারা কি ভালো কাজ করতে গেছে না খারাপ করতে গেছে? ভালো কাজ গেছে। তো তারা নিয়তরা হলো তারা এখানে ভালো ভালো কথা বলবেন, কাজ করবেন, কিন্তু গিয়ে সেরা এই যে মারামারি শুরু হয়েছে, এটা কিন্তু মুসলমানদের জন্য একটা নেককারজনক ঘটনা। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান হয়েছে সম্প্রীতি ধর্ম, শান্তির ধর্ম। মুসলমান অরাজকতা বিশৃঙ্খলারে কোনোদিন সাপোর্ট করে না। এখন মুসলমান দুইটা দল একসাথে হইয়া এক ভাই আরেক ভাইয়ের মারলা, নিজের একটু মনের অমিলের কারণে যে মেরে দিলা, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলা। যে মায়ের সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই মা যদি আল্লাহর দরবারে নালিশ পেশ করে, আল্লাহ আমার সন্তানের মারছে, নালিশ তোমার দরবারে দিলাম, মার কাছ থেকে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না নিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এগুলোরে ক্ষমা করবে না। ঠিক না বেঠিক? নামাজ পড়ি ভালো হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য? আওয়াজ করে কোন ভালো না খারাপ হওয়ার জন্য? নামাজ পড়ে যদি ভালো হওয়ার জন্য, তাইলে তোমরা এত মারামারি এত কাটাকাটি ও ভাই কেন তোমরা করলা? মুসলমানদেরকে কেন এই ঘটনাগুলোর মাধ্যমে বিশ্বের জমিনে অন্য ধর্মের তারা বলবে মুসলমান সন্ত্রাসী করে, না করলে মারামারি কইরা কেন তারা 5 জন মারা গেল? কথা বলেন ঠিক না বেঠিক? এটা তো বাজান মুসলমানদের কাম্য নয়, এটা তো মুসলমানদের কাম্য ছিল না। এখন আমি বলতে চাই, এই জায়গার মধ্যে আপনি এমন সুন্দর করে ভালো ভালো কথা বলবেন,
না বলে দলে দলে দলের প্রাধান্য সৃষ্টি করার জন্য আপনি মারামারি জায়গা দিলেন, মারামারি শুরু করে দিয়েছেন। 4 জন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আরো 600-র মতো ঢাকা মেডিকেলের মধ্যে ভর্তি আছে। নাউজুবিল্লাহ বলেন। এটা তো বাজান আমার কথা নয়, মনে কেউ কিছু নেবেন না, আমার কথা নয়। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান হলো ওই মানুষ যার হাত এবং জিহ্বা থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা পায়। আমার হাত দিয়া যদি কাউরে আমি আঘাত না করি, আমি সত্যিকারের মুসলমান। আমার জবান দিয়া যদি আমি কাউরে গালিগালাজ না করি, আমি সত্যিকারের মুসলমান। তাহলে আল্লাহর নবীজি বলেছেন, সত্যিকারের মুসলমান যার হাত এবং জিহ্বা থেকে আরেকটা মুসলমান নিরাপত্তা পায়। এই কথা কি আমরা সরাম লবণের মানুষে বলছি না নবী বলছে? কে বলছে? নবীর কথা সত্য না মিথ্যা? আমরা কি দুনিয়ার মানুষের বানানি কথা মানবো না নবীজির কথা আমরা মানবো? যদি নবীজির কথা আপনি মানেন, এক মুসলমান আর এক মুসলমানে ভালোবাসবে। সত্যিকারের মুসলমান হলো ওই মানুষ যার হাত থেকে অপর মানুষের নিরাপত্তা পায়। তাহলে একজনে যে আরেকজনে হাত দিয়ে মারলা, একজনে আরেকজন মুসলমানের তুমি হাত দিয়ে আঘাত করলা, নবীর হাদিস অনুযায়ী এইগুলা কিন্তু বাজান ফতুয়ার মধ্যে বেজাল আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? ফতুয়া দিলে ইদ্যুৎ দেব আরেক দিকে দিলে ইত্যু কইব যে হুজুরে তো এরকম কইল কেনে। আমি কি বানায় কইছি? টিভিতে দেখেন নাই, ফেসবুকে দেখেন নাই? আর নবীর হাদিস কি এটা মিথ্যা? তাহলে এই কাম কেন? ভালোর জন্য গেছেন, একবারে বুঝায়েন। দ্বন্দ্ব থাকতেই পারে, দ্বন্দ্ব সমাধান করেন বসে, কথা বলেন ঠিক না বেঠি? আমরা শাহজালাল উত্তরসূরি, যেখানে মুসলমান মুসলমানকে মারবে এই জন্য নয়, মুসলমানের ধর্ম নবীজির আদর্শ হচ্ছে বিধর্মীয় হলেও তারে মহব্বত করে তুমি ইসলামের আদর্শ শিখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন আদর্শের শিক্ষা তুমি বাস্তবায়ন করো। এক মুসলমান আরেক মুসলমানের দেখেছেন আপনারা কি ধরনের যন্ত্রপাতি যে নিছে? এটা কারা? সাতপন্থীরা এই যন্ত্রপাতি নিছে, জুবাইরপন্থীরা এই যন্ত্রপাতিগুলো প্রকাশ করে দিছে। নিজেরা দুষ্ট নিজেরাই প্রকাশ করলেন, কথা বলেন ঠিক না বেঠি? যন্ত্র দেখছেন আপনারা, দেখেন ফেসবুকে। পিস্তল নিছে, সাপাট নিছে, দা নিল, এটা নিল। তাহলে আমরা কি বুঝবো? সরলমনা শূন্য সরলমনা মুসলমানের বাধ্যদের টঙ্গীর ময়দানে মনে হয় নামাজ, রোজা, হজ, যাকাতের তালিম হয়। তাহলে আপনাদের এই দুই দলের এই দ্বন্দ্বের কারণে আজকে এই যন্ত্রগুলা যখন সামনে আসছে, এখনকার সাধারণ মুসলমান কি ভাববে? টঙ্গীতে শুধু নামাজ রোজার এটা হয়, এটাও নয়, ওখানে দাওলাডির কাজও হয়। কথা বলেন ঠিক না বেঠি? আজকের মাহফিল থেকে আমরা উদারতা আহ্বান জানাবো, আপনারা এইগুলো থেকে বিরত থাকেন। দলে দলে থাকতে পারি, এটা মনে অমিল থাকতে পারি, অমিলটারে বৈশা মিল করেন, আমরা এই আহ্বান জানাই। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু মুসলমান ইসলাম ধর্মকে সন্ত্রাসের দিকে নিতে পারে এমন কোন আলামত যাতে আমাদের ইসলামের মুসলমানদের দ্বারা প্রকাশ না হয়, ঠিক না ঠিক? আমরা উদাত্ত আহ্বান জানাই। না হয় আমরা দোয়া করি এই মীমাংসা দ্বন্দ্বগুলো দিয়ে আমাদের বাংলাদেশকে যাতে আল্লাহ হেফাজত করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা। বন্ধুরা, বাবাজিরা আমার, মুসলমানের আদর্শ কি জিনিস আর মুসলমানদের আদর্শ শিখাইলেন আমার কামলেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ কোরআনে বলেন, ও মুসলমান, আদর্শ কার থেকে তুমি গ্রহণ করবা, কারে তুমি আদর্শ মানবা? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার কামলেওয়ালা নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আদর্শ যদি খুঁজতে চাও আমার কামলেওয়ালা নবীজির জীবনী আদর্শ থেকে তোমরা আদর্শ গ্রহণ করো। তুমি ব্যক্তিগত আদর্শ বলো, পারিবারিক আদর্শ বলো, সামাজিক বলো, রাজনৈতিক বলো, ধর্মীয় আদর্শ বলো, আন্তর্জাতিক পরিমণ্ডল বলো, যে আদর্শ তুমি খুঁজতে চাও আগে আমার কামলেওয়ালা নবীর জীবনের মধ্যে আদর্শ খুঁজো, তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ আমাদেরকে শিখাইলেন। আল্লাহ নবী বলেন, আল মুসলিমু
আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, মুসলমান ভাইয়ের মহব্বত করবে, ভালোবাসে, বুকের মধ্যে জড়ায় নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন জড়ায় তো নিল না, উল্টা আবার চাপাটি দিয়া ধা দিয়ে আপনার অস্ত্র ব্যবহার করে এক মুসলমান আরেক মুসলমানের শরীরের মধ্যে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এটা কিন্তু মুসলমানের সত্যিকার মুসলমানের কাজ বাজান হয় নাই। আমরা মুসলমান জাতিরারে অপমান অপদস্থ করেছে এই আমলটার কারণে। কারণ এটা কিন্তু এখন নেটের যুগ, শুধু বাংলাদেশে নয়, সমস্ত বিশ্বের মধ্যে এটা কিন্তু ভাইরাল বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরাল বিষয় হয়ে গেছে। এখন অন্য ধর্মের তারা ভাববে আমরা জানতাম মুসলমান শান্তির জাতি, ইসলাম শান্তির ধর্ম, এই নেককার ঘটনার কারণে অন্য ধর্মের কাছে আমরা মুসলমানদের এই ধর্মটা সন্ত্রাসের ধর্ম হিসেবে তারা একখা দিবে। কথা বলেন ঠিক না বেঠি? যদিও তারার কথায় আমরা সন্ত্রাসী হইতাম না, ঠিক আছে, কিন্তু কর্মটা তো প্রকাশ্য। এটা তো যদি হইতো যে ছোটখাটো, ওইটা শেষ হয়ে গেছে না, বিশাল আকারে। আদর্শ যদি আপনার খুঁজতে চাই, আদর্শ আমরা শিখবো কার থেকে? আওয়াজ দেখুন, কার থেকে? নবীদের জীবনী থেকে আমরা আদর্শ গ্রহণ করব। কেমন আদর্শ? আমার কামনে বলা নবী আমাদেরকে আমরা শিখাইলেন। বাজান আমার আল্লাহর নবী রহমাতুল আলামিন মসজিদে নববীর মিম্বার শরীফের মধ্যে যখন বসে সাহাবায়ে কেরামকে সুন্দর করে ওয়াজ শোনাচ্ছেন, এমন সময় একজন ইহুদি আসলেন, মসজিদের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী রহমাতুল আলামিন মসজিদের মধ্যে মিম্বার শরীফের মধ্যে খুতবা দিয়েছেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল আলামিনের সামনে ইহুদি বাহির থেকে দৌড় দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ কইরা নবীদের সামনে ইহুদির লজ্জাস্থানটা সামনে নবীদের সামনে খুলে আমার নবীর সামনে দাঁড়ায় প্রস্রাব করা আরম্ভ করে দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকের এই মাহফিলে এখানে যদি কেউ দাঁড়ায় প্রস্রাব করে, মাহফিল তুই আগে এটার বাইরে লুবু, ঠিক না বেঠি? পাবলিক হবে জান্নাতের বাগানে এখানে আইসত ভালো কাজ করতে, আইনে এই কাজ করস কেন? কিন্তু নবীজি তো ধৈর্য ধরে, আমাদের মতো এত গরম না। নবীদেরকে আল্লাহ ধৈর্য ধরার জন্য এই কথা বলে, ধৈর্য ধরছে তারা, এই জন্য তারা ইসলাম প্রচার করতে। আমরা লাইন যদি গরম হইতো আর দাওলাডি সাবাডিরা লাগিয়ে দিত, ইসলাম 1400 বছর আগে কবর দিন লাগলো, ঠিক না বেঠিক? বন্ধুরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। ইহুদি আমার নবীর সামনে দাঁড়ায় প্রস্রাব করে, বেয়াদবি আমার নবীর সামনে করে। আল্লাহর নবী রাহমাতুল আলামিনের কোলিয়া চুকনা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া দাঁড়ায় গেলেন। কেমন ওমর? যে ওমরের বিচার থেকে শয়তান পর্যন্ত রেহাই পায় না। আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আওয়াজে বোঝা যাইতেছে যে আমরা আজ কিছু কম খাইছি। হ্যাঁ, যদি ওদের খাওয়াই লইন, বিরিয়ানি 7 ডিশ কি আছে? সভাপতি সাহেব কোনটা কইন? আগে 1-2 ডিশ খাওয়াই লই, শক্তি দিয়ে লই। হ্যাঁ, এটা খুললা লাইন। হ্যাঁ, এটা একটু খুললা লাইন না, খাওয়াই লইলে একটা শক্তি হইলে একটা বালা। আর শক্তি শৈল না থাকলে আপনারা কেমনে কইবেন? কারণ এক লেবু তো বারে বারে শিববো, ঠিক না বে ঠিক? এই যে বলছেন যে এখন তে সিফা শুরু হইব, একেবারে তাবারক ফোন তো এটা শিবতেই থাকবো, এটার মধ্যে কিছু রসকস দিয়া তো দিন লাগবো। তবে আমি বলি, খাবার মুমিনের খোরাক নয়, খাবার আশেকের খোরাক নয়। আশেকের খোরাক হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত। কথা বলেন ঠিক না বেশ? কেন? মসজিদে নববীর বারান্দায় আমার নবীর 70 জন সাহাবী থাকতো, যারা বাড়িঘর ছাইরা দিছে নবীর প্রেমে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার প্রেমে? আওয়াজ দেখুন, কার প্রেমে? নবীজির প্রেমে আমরা সবাই জীবন দিতে আমরা রাজি আছি না নাই? কেডা কেডা রাজি? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জীবনটা যদি দেয়, আমি জীবন দেওয়ার কথা কইতাম না। কোনটার একটু জবানের আওয়াজ খালি বাজান আমার সাথে ছোট করে অল্প সময়ের জন্য খরচ করবেন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে আমরার জীবনের জি। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে আমরার জীবনের জি। কথা বলেন ঠিক না বেঠিক?
নবী আমরার জীবনের জীবন, নবী আমরার মরণের মরণ। এ নবীরা যারা জীবনের জীবন যারা বানাইতে পারছে, আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা দিলেন, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। আল্লাহ বলেন নবীরা যারা জীবনের জীবন বানায়া নবীর জন্য যারা জীবন দিয়েছে, আমি আল্লাহ কোরআনে জানায়া দিলাম এরা মরে নাই। আমি আল্লাহ বললাম তারা সবাই জিন্দা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নবীর লাগে আপনার জীবনের জীবন নবীরা বানাই, তাহলে আল্লাহ কই এটা মরে না, এটা জিন্দা, এটা তাইলে নবীরা জীবনের জীবনে বানানোর দরকার আছে না নাই? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনে আমরার জীবনের যে। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনে আমরার জীবনের যে। আপনে আমরার জীবন সাথে অন্ধকার কবরের বাতি, আপনে আমরার নির্দনিয়ার দন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনে আমরার জীবনের জি। নবীরা যারা জীবনের জীবন বানাইতে পারবে, আল্লাহ বলেন তোমার মরণ নাই, কবরে তুমি জিন্দা থাকবা। চরম নগরের মানুষ যেমন 3 বেলা খাবার চাই, খাবার চাইলে খাবার দেয়। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহর রাস্তায় নবীর প্রেমে যারা জীবন দিবে, আমি আল্লাহ তারারে মারতাম না, কবরে জিন্দা রাখবো। 3 বেলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তারার মন মতো করে আমি আল্লাহ তারারে খাবার দিয়ে। বলে আল্লাহু আকবার। ঘোষণাকার, আওয়াজ দেন ঘোষণাকার। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বলে এ পৃথিবীর মানুষেরা, আমার নবীর প্রেমে পড়া, নবীর ভালোবাসার মধ্যে ডুব দিয়া যারা যুদ্ধের ময়দানে জীবনটা দিয়া যারা শহীদ হয়ে গেছে, আমি তোমরা জানায়া দিলাম তারা মরছে তো দূরের কথা, অন্তর দিয়া মরার ধারণা করা যাবে না, মরার ধারণা করা যাবে না। তারা যদি মরছে এই কথা ধারণা করো, তোমার ঈমান থাকবে না। বন্ধুরা আমার, নবীর প্রেমে যারা জীবন দিছে, আল্লাহ বলে তারা মরে না। তাহলে কি আমরার নবী কি মইরা গেছে গানি? হ্যাঁ, আল্লাহ কয় তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলে আমি তারারে সব সময় খাবার দিয়ে। আমদুরে বলেন সুবহানাল্লাহ। খাবার কি আজকের মাহফিলের বিরিয়ানি খাবার নি? হ্যাঁ, বাবুর্চি রান্না বাড়া করে, লবণে কম হইতে পারে, বেশিও হইতে পারে, এলার্জি গুঁড়া কম পড়তে পারে, বেশি পড়তে পারে, মাংস বাজান 15 কেজি, চাইলের মধ্যে 12 কেজিও করতে পারে, 14-15 কেজিও করতে পারে। এটার মধ্যে কম আছে, বেশ আছে, মজার মধ্যে তারতম্য আছে, ব্যবধান আছে। দুনিয়ার খাবারের আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? কিন্তু আমার কামলেওয়ালা নবী ডাক দেয়া বলে, এ আমার উম্মতেরা রে, চরমলাপুরীর আমার মোহব্বতের মুরব্বী বাবারা রে, ও আমার যুবকেরা রে, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী বলেন, কবরে যে তোমারে খাওয়াইবো, এমন সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন খাওয়াবে। 600 বছর দূরে থাইকা যতটুক আপনি 600 বছরে হাইটটা যত দূরে যাইতে পারবেন, এত দূরে থাইকা জান্নাতের খাবারের ঘ্রাণ আপনার নাকে লাগা যাইব। আল্লাহু আকবার বলে, জবান খুলি বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গরের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরের তুমি আপন। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের
গেকে দিয়েছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা বাবাজিরা গো, সেই কবরের খাবার খাইতে আমরা সবাই রাজি আছি না নাই? আওয়াজ দেখুন, আছি না নাই? কিন্তু আমরা যে আমল করি কবরে খায়াম, কিন্তু খাবার দিত না কবরে, কিন্তু মুখ উঠলে ফিরা দিব, ঠিক না বেঠিক? কারণ হইল আমরা তো বাজান দুনিয়ার জীবনে এমন আমল করি, মুয়াজ্জিন 5 ওয়াক্ত মসজিদের মাইকে আপনারে ডাকে, সুন্দর করে ডাকে, তুমি আয় আয়, আল্লাহ তোমার ডাকছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে তোমার রওনা হয়ে যাওয়ার জন্য ডাকে, আমরার কিন্তু খবর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নরসিংদী ডায়াবেটিস হসপিটালে যখন আপনি যাবেন, রক্তটা দিয়া যখন ডায়াবেটিস আপনার পরীক্ষা, যখন ডায়াবেটিস ধরা পড়ে যাবে, আপনারে একটা বই দিব, বই দিয়া বলবেন দেখেন সকালবেলা 1 ঘন্টা আপনাকে হাঁটতে হবে, এরপরে সকালবেলা পাতলা পাতলা 2টা রুটি খাইতে হবে, 11টার সময় আবার আপনাকে লেকজার যে বিস্কিটের মধ্যে কোনো চিনি নাই, এটা সুগারের কোনো সম্ভাবনা নাই, এমন বিস্কিট খাইতে হবে, দুপুরে আপনারে 2 কাপ ভাত খাইতে হবে, রাতের বেলা আবার রুটি খাইতে হবে। এরকম কইরা সুন্দর করে একটা প্রেসক্রিপশন আপনার আমার হাতে ধরায় দেয়। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধুরা আমার, চর আমলাপুরের কোনো মহব্বতের বাবা অথবা ভাই মা বোনেরা, এই বইটা বাড়িতে আইসা আগে সুন্দর করে পড়ে, দেখো এদিকে আসো, স্বামী স্ত্রীরা ডাক দিয়ে কয় আমি তো লেখাপড়া জানি না, কিন্তু এই বই আমারে যে কোনোভাবে পড়তে হবে, অথবা কারো দিয়ে পড়াইয়া এটার নিয়ম আমারে জানতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ বেড়াই জানে বই না পড়া মুখস্থ যদি না করে, ডায়াবেটিস যদি বাইরা যায়, তাহলে কিন্তু তার মরণের ভয় আছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে হবে, কষ্ট করতে হবে, এই ভয় তার ভিতরে কাজ করে। ভয়ের কারণে বইটা আরেকজন দিয়া পড়ায়া হলেও এটা মুখস্থ করে টাইমে টাইমে কাজগুলা করে। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুরা আমার, দুনিয়ার ডাক্তারে একটা প্রেসক্রিপশন আপনার হাতে ধরায় দিয়েছে, এই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী জীবনটা গঠন করার জন্য টাইমে টাইমে আপনি এই খাবার খান, ওষুধ খান, এটার মধ্যে কোনো ব্যতিক্রম নাই। কিন্তু আমার মাওলা তো সমস্ত ডাক্তারের ডাক্তার, দুনিয়ার ডাক্তারের ডাক্তারে যেই জায়গায় ফেল হয়ে যায়, দুনিয়ার ডাক্তারের ডাক্তারি যেই জায়গায় ব্যর্থ হয়ে যায়, আমার মাওলার ডাক্তারি সেই জায়গা থেকে শুরু হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠি? আওয়াজ নরম একেরে গরম দিউন লাগবো। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ডাক্তারের ডাক্তারি যেই জায়গায় শেষ, কার ডাক্তারি শুরু হয়? আওয়াজ দেখুন, কার ডাক্তারি শুরু হয়? আল্লাহকে জবান খুলে একটা ডাক দেন আল্লাহ, জবান খুলে ডাক দেন আল্লাহ। এবার ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ, মারহাবা বলেন। তাহলে বাবা আমার, যদি এভাবে পালন করে দুনিয়ার রোগের ভয়ের কারণে ডাক্তারের ফর্মুলা এমনি যদি আপনি করেন, মুয়াজ্জিন মসজিদে 5 ওয়াক্ত টাইমে টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকে আপনারা আমারে, ডাক্তারের ফর্মুলা ঠিকই আমরা মানি, কিন্তু আল্লাহর ফর্মুলার দিকে আমাদের মন নাই। কথা বলেন ঠিক না বেঠি? এখন আল্লাহর চেয়ে বেশি ভয় করে ডাক্তাররে, ঠিক না? আওয়াজ করে কোন না, ঠিক না? আল্লাহর চেয়ে বেশি ডাক্তাররে ভয় করলে আরো কোনো উপায় আছে? ডাক্তারে পারবো কবরে গেলে শান্তি দিত, কবরে গেলে খাবার দিত, নাজাত দিত, সুযোগ আছে, কিন্তু পারবে কে? খোদা লা ইলাহা। সাবধান, আমরা সতর্ক হই। খাবার আমরা রে কবরে দিব, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে খাবার আমি কবরে দিব তারা রে যারা আমার কামলেওয়ালা নবী রহমাতুল লিল আলামিনের মহব্বত ভালোবাসা অন্তরে জারি করে জীবন দুনিয়ার জমিন থেকে দিয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরে তারা রে খাবার দিয়াম, আমি আল্লাহ বান্দার সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম। বলা যাবে কি আল্লাহু আকবার। ইহুদি এবার প্রস্তাব করছে, নবীজি কয় তারে আরামে প্রস্রাব করতে দাও, প্রস্রাবে বাধা দিও না। জোরে বলে সুবহানাল্লাহ। এবার প্রস্রাব করা যখন শেষ, আল্লাহর নবী রহমাতুল আলামিন ডাক দিয়ে বলে ইহুদি রে প্রস্রাব করা শেষ হয়েছে নি? শেষ হইল। এবার তোমার সাথে কথা বলি,
হযরত ওমর রাদিয়াল্লাহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এবার তার বিচার কার্য শুরু হয়ে যাবে। আমার নবী কয় তার বিরুদ্ধে কোনো বিচার নাই। প্রস্রাব যে করছে আমি তারে নিষেধ দিয়েছিলাম প্রস্রাব যাতে তুমি বাধা নাও দাও। কেন? এই মানুষটা যে প্রস্রাব করা শুরু করে দিয়েছে, অর্ধেক প্রস্রাব করার পর তারে যে তুমি ছুরি দিয়ে আঘাত করলা, ভয়ভীতির কারণে যদি সে প্রস্রাব বন্ধ করে দিত, আমি নবী তাকায়া দেখি এই প্রস্রাবটা আটকা গেলে, প্রস্রাব বন্ধ হয়ে গেলে উল্টা প্রস্রাব ব্যাক করে যখন তার ভিতরে যাবে, আমি নবী তাকায় দেখতেছি তার কিডনি দুইটা সঙ্গে সঙ্গে ড্যামেজ হয়ে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। তো জোরে বলেন আল্লাহু আকবার। দেখে কি দেখে না? আরে নবী তো হলো রুহানি ডাক্তার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আগিসনি ইয়া রাসূলুল্লাহ, রুহানি ডাক্তার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। এবার ডাক দিয়ে বলেন আমি দেখতেছি তার প্রস্রাব বন্ধ হয়ে গেলে উল্টা ব্যাগে প্রস্রাব যায় কিডনিতে আক্রমণ করব, কিডনি ফেল হয়ে মানুষটা মারা যাইবে। আমি নবী দুনিয়ার জমিনে কাউরে মারার জন্য আসি নাই, আমি নবী আসছি মানুষটা মরা থেকে জিন্দা বানানোর জন্য। বলেন আল্লাহু আকবার। ইহুদি দেখছে কি দেখছে না? ইহুদি লাভ দিয়ে গিয়ে আমার নবীর কদম মোবারকের মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমার প্রতি এত মায়া করলেন, আপনি আমার প্রতি এত দয়া দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মধ্যে এত ভালোবাসা আছে আগে আমি জানতাম না, ইসলাম ধর্মের মধ্যে এত সুন্দর ব্যবস্থাপনা আছে আমি জানতাম না, আপনার মধ্যে এত মহব্বত আছে আগে আমি জানতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হাত থেকে বাঁচাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায়। এখন আমি আপনারে বললাম যে ধর্মের মধ্যে এত মানবতা আছে, যে ধর্মের মধ্যে এত ভালোবাসা আছে, আমি আর আগের ধর্মে থাকবো না। আমার আপনি মধুর কালেমা আপনি নিজের জবান দিয়ে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আইছিল প্রস্রাব করতে, পরে মুসলমান হয়ে গেছে। কোনো দাওলাডি লাগছে? কোনো বেন্দা লাগছে? পিস্তল লাগছে? না শান্তির প্রতিষ্ঠা হয়েছে? তাহলে আজকে যারা ইসলামের দাওয়াতের নামে এই নামে বাংলাদেশটাকে বিশ্বের কাছে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে পরিচিত করার জন্য এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আজকে একদিনে ঘটাইলেন, নবীর আদর্শ যদি ভিতরে ভালোভাবে থেকে থাকে, নবীর আদর্শের উম্মত যদি হয়ে থাকো, এ ধরনের দাও লাঠি তলোয়ার পিস্তল নিয়ে এক মুসলমান আর এক মুসলমানে কোনোদিন আঘাত করতে পারতো? আওয়াজ দিয়ে ওখানে পারতো? বোঝা গেল আদর্শের মধ্যে কিছু কমতি আছে না নাই? আওয়াজ করুন আছে না নাই? এই সমস্ত ধ্বংসাত্মক কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। শেষ করে দিচ্ছি। তাহলে নামাজ পড়তে গেলে খুশু খুজুর দরকার আছে না নাই? আলোচনা তো আমার এটাই আছে, দরকার আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রাথমিক অবস্থায় নামাজ পড়তেন আকাশের দিকে তাকায়, সূরা কেরাত পড়তেন আকাশের দিকে, এভাবে তাকায় দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এভাবে পড়তেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আপনার উম্মতেরা যাতে খুশু খুজু আনে, আপনার নবীদের জন্য তো কোনো নামাজ ফরজ না, আপনি তারারে নামাজ শিক্ষা দেওয়ার জন্য আপনার নবীরে আমি দুনিয়াতে পাঠাইলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আকাশে তাকায় সূরা কেরাত পড়তো, কেউ আকাশে তাকায় যে সূরা কেরাত পড়তে হয়। আগেকার মসজিদ তো খেজুর গাছের মসজিদ আছেন, খেজুর গাছে চাটা দিয়ে বানাইতো, আকাশ দেখা যাইতো। আমরা দেশে যে মসজিদ, আকাশ দেখার কোনো বাম ছিল না, কোনো সুযোগ ছিল না। এজন্য তো এইগুলা থেকে বাঁচানোর লাগি, নামাজে মনোযোগ আনার লাগি আল্লাহ রাব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ এতদিন এভাবে হইছে, এবার আবার সুন্দর করে সুজাই দেন। নবীজি আমাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য ওইখান থেকে নজর টাইন না সেজদার দিকে নজরটা করে, নামাজে যখন দাঁড়াইবা ও সেজদার দিকে ওই নজরটা দিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নজর দিয়াম সেজদা দিয়াম নামাজও যায় না, না যায় কেউ যায় না, না যায় নামাজ পড়তে রাজি আছে না নাই? এক পাগলাই গিয়া হুজুরের কাছে কইছে হুজুর একটা তাবিজ পরা দেন আমারে। কোকেরে আমার ছেলে মেয়ে কিচ্ছু হয় না, হুজুর এক তাবিজ পরা দিছি। দেওয়ার পরে 6 মাস পরে গেছে, কেউ কি খবর কও, কিছু তো হইল টইল না। বিয়া করছো কয়দিন হইছি? আমি বিয়ে ওই করছি না। বিয়া ওই বিয়া না কইরা হুজুরের কাছে তাবিজ পরে খেত না বানায় আপনি ফসল কামাইতে পারবেন, সুযোগ আছে। খেত করতে হইব, বীজ বপন করতে হইব, পরে গিয়া ফসল লইব। বেটা ফসল খেতের লগে দেখা নাই, ফসল লইয়া দৌড়াদৌড়ি, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই মাহফিলটা গত বছর ওই জায়গায় ছুটু